আর এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে দুটো নাম্বার বেস আর এ আছে তাদেরকে আমরা কিভাবে যোগ করতে পারি। সো বিফোর উই স্টার্ট দ্য এডিশন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যখন তুমি যোগ করবা সেখানে দুটো বা তিনটা বা যে কয়টা সংখ্যাই থাকুক না কেন, তারা যেন সেম বেজে থাকে। তুমি একটা বেস 8 এর নাম্বারের সাথে বেস 9 এর একটা নাম্বারকে যোগ করতে পারবা না। ইউ উইল হ্যাভ টু মেক শিওর দ্যাট আইদার both of them are in base 9 or both of them are in base 8, দুইটাকেই বা যে কয়টা সংখ্যা থাকবে তাদের সবাইকে তোমার সেম বেজে থাকতে হবে, ঠিক আছে? অলরাইট, সো ইফ ইউ সি, আমাদের এখানে দুইটা নাম্বারই বেস 8 এ আছে, সো আমাদের ওই কনভার্সনের হ্যাসেলটা নাই, উই উইল ডাইরেক্টলি স্টার্ট উইথ অ্যাডিশন। অলরাইট, আচ্ছা। আনাদার পয়েন্ট ইজ, আমাদের এখানে যে দুইটা নাম্বার আছে দুইটাই হচ্ছে তোমার হোল নাম্বার, সো এখানে কোনো ফ্র্যাকশনাল পয়েন্ট নেই। সো নাও লেটস মুভ ইনটু দ্য স্টেপস। অলরাইট, আচ্ছা। এটা একটু ক্লিন করে নিই। অলরাইট, সো স্টেপস এর মধ্যে যদি দেখি, ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যালাইন দ্য নাম্বারস। এটা ছিল ফ্র্যাকশনাল পার্টের জন্য, যেহেতু উই ডোন্ট হ্যাভ দ্যাট, সো এটা লাগবে না এই এক্সাম্পলে। ইফ দেয়ার আর নো ফ্র্যাকশনাল পয়েন্ট, অ্যালাইন দ্য নাম্বারস সো দেয়ার লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটস আর ডাইরেক্টলি আন্ডার ইচ আদার। ওকে, ফাইন। সো আমি যদি এখন এখানে যাই, ফার্স্ট যে নাম্বারটা আছে সেখানে 3 হচ্ছে দ্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অ্যান্ড 2 ইজ দ্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হিয়ার। সো আমাদেরকে এমন ভাবে লাইন করতে হবে যেন 3 এর নিচে 2 থাকে। সো 5, 1, 3, and then 7, 2. So if you see here, 3 এর নিচে 2 perfectly aligned হয়ে আছে, right? So step 1 done. Now let's move on to step 2. Start addition from the least significant digit. Okay, fine. So if you remember, আমরা যখন নর্মাল ডেসিমালের যোগ বা বিয়োগ যাই করি না কেন, we always start from the right hand side, most right side, or the least significant digit. Alright, so এখানেও হচ্ছে আমরা সেটাই করব. This is the general rule that we always start from the right hand side or the most right side. Okay, so এরপরে খেয়াল করো কি বলা হয়েছে, অ্যাড ডিজিটস সাম ইকুয়াল টু অ্যাড দ্য ডিজিটস ইন দ্য কারেন্ট কলাম। সো আমরা কারেন্টলি হচ্ছে এই কলামটাতে আছি, অ্যান্ড এনি ক্যারি। ওকে, সো আমরা যখন যোগটা শুরু করতেছি, অবভিয়াসলি দেয়ার won't be any ক্যারি, ওই যে আমরা বলি না যে হাতে থাকে 5, হাতে থাকে 1, হাতে থাকে 2, সো ওই হাতের একটা যখন যোগটা শুরু করি ওই কলামের ক্ষেত্রে থাকে না, বিকজ আমি যোগটা মাত্র শুরু করতেছি। সো এখানে সিম্পলি উই ডু ইজ উই অ্যাড 3 অ্যান্ড 2, এই দুইটাকে যোগ করলে দ্য আনসার উই গেট দ্যাট ইজ 5। সো এখন আমাকে একটা চেক করতে হবে। ফার্স্টে উই উইল চেক যে কি বলে, ওয়েট, আই থিঙ্ক এখানে একটা রুল মিস হয়েছে। আম, আচ্ছা, ফাইন। এটা হবে হচ্ছে যে ইফ is greater than or equal to r, তাহলে হচ্ছে নিচের দুইটা রুল, এটা আমি হ্যান্ড আউট আপডেট করে দিব। ওকে, ফাইন। সো ফার্স্ট এর যে রুলটা সেটা আমাকে বলতেছে যে সাম যদি আর এর চাইতে ছোট হয় তাহলে কি করব। ওকে, সো এখানে খেয়াল করো, হোয়াট ইজ আর? আর ইজ দ্য বেস, যেখানে হচ্ছে যেই বেসে আমরা যোগটা করতেছি। সো ইন আওয়ার কেস আর ইকুয়ালস টু 8, যেহেতু আমরা দুইটা নাম্বারই বেস 8 এ আছে। সো উই উইল নিড টু চেক ইফ 5 ইজ লেস দেন 8 অর নট। ইয়েস, দিস ইজ ট্রু। যদি 8 হয় তাহলে কি বলা হয়েছে, রাইট দ্য সাম and carry next কলামের জন্য would be 0. So আমাদের সামটা আসলো 5, we are writing 5 here as it is, and next কলামের জন্য ক্যারিটা 0. So if you want you can write it 0, আর না চাইলে না লিখবা, it's up to you. ঠিক আছে? ওকে, ফাইন, আমি জাস্ট সিম্পলিসিটির জন্য লিখে রাখতেছি। সো এখন আমাদের নেক্সট কলাম উড বি দিস ওয়ান। সো এগেইন আমি এই কলামে আসলাম, এই কলামে এসে আই উইল স্টার্ট দ্য অ্যাডিশন। সো এখানে যদি আমি যোগ করি, সো এই তিনটাকে এখন আমি যোগ করতে চাচ্ছি। সো 7 plus 1 plus 0. The answer is 8. এখন যদি খেয়াল করো, 8 is less than 8. This is false. তার মানে কি? আর একটা যে কন্ডিশন ছিল আমার, sum is greater than or equal to r, which is 8 greater than or equals to 8. That means this condition is true, right? আচ্ছা, এটা যদি ট্রু হয় আমাকে কি করতে বলা হয়েছে? Write remainder in the current column. ওকে, ফাইন। সো রিমাইন্ডারটা কিভাবে করব? সামকে মড করব আর দিয়ে। সো হোয়াট ইউ ডু ইজ, আমাদের ক্ষেত্রে সাম ছিল হচ্ছে 8 and আর হচ্ছে 8, সো ইউ জাস্ট ডিভাইড 8, you get 0. So this is your remainder and this is your quotient. So রিমাইন্ডারটাকে তুমি বসায় দিবা হচ্ছে এখানে, your remainder 0 goes here, and this quotient it will be passed as a carry in the next column. So আমি যদি arrow দিই, so এটা এখানে চলে আসবে, this one will sit here. Okay,
সো এখন তোমার তোমার কারেন্ট কলাম হচ্ছে এটা। সো কারেন্ট কলামে তুমি আসলা, এখানে খেয়াল করো, এখানে তোমার আসেই হচ্ছে 5 আর 1, নিচে তো তোমার আর কোনো ডিজিট নাই, সো ইউ জাস্ট অ্যাড 5 + 1, দ্য আনসার ইউ গেট দ্যাট ইজ 6। সো 6 is less than 8, দিস ইজ ট্রু, তার মানে 6টা অ্যাজ ইট ইজ বসে যাবে, রাইট? সো দিস ইজ ইয়োর ফাইনাল আনসার ইন বেস 8, ঠিক আছে? অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট। আই হোপ এক্সাম্পলটা বুঝা গিয়েছে। নেক্সট এক্সাম্পল আমরা আর একটা রাডিক্স পয়েন্ট সহ এক্সাম্পল দেখবো। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান।